দেখো, অ্যাডার দুই প্রকার। একটা হচ্ছে হাফ অ্যাডার, লিখে নাও। আর একটা হচ্ছে ফুল অ্যাডার। অ্যাডার দুই ধরনের হয়, হাফ অ্যাডার আর ফুল অ্যাডার। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে হাফ অ্যাডার কাকে বলে, তুমি লিখবে এটা, যে যদি কখনো 2 বিট যোগ করার প্রয়োজন পড়ে এবং 2 বিট যোগ যে যন্ত্র দিয়ে করা হবে সেটাই হচ্ছে হাফ অ্যাডার। আবার কখনো যদি আমাকে 3 বিট যোগ করা দরকার পড়ে, এখন এই 2 বিট 3 বিট কি মিন করতেছে সেটা আমি বলে দেবো, সমস্যা নাই। তো সংজ্ঞা যেটা লিখবা সেটা হচ্ছে যে হাফ অ্যাডার কি করে 2 বিট যোগ করে, আর ফুল অ্যাডার 3 বিট যোগ করে। লিখো। হাফ অ্যাডার 2 বিট যোগ করে, আর ফুল অ্যাডার 3 বিট যোগ করে। লিখছো? ওকে। এখন দেখো, আমরা যেটা 3.1 যে নর্মাল যোগ শিখছি না, বলো। 0 1 0 একটা নাম্বার দেওয়া আছে, 1 0 1 একটা নাম্বার দেওয়া আছে। বলো, 0 যোগ করলে কত আসবে? 1। 1 0 যোগ করলে, 0 যোগ করলে, দেখো তো, এভরি টাইম আমি কয়টা করে বিট যোগ করতেছি? 2টা বিট। তার মানে এই ধরনের যোগ করতে আমার হাফ অ্যাডার লাগে। বোঝা গেছে? আচ্ছা, আবার দেখো যোগ এমন হইতে পারে 1 1 1, 1 1 1। বলো, 1 1 যোগ করলে কত আসবে? 0। হাতে ক্যারি 1। 3টা 1 যোগ করলে 1। হাতে ক্যারি 1, 1 1। এখন এখানে একটু খেয়াল করো যে এই যে কয়টা করে বিট নিচ্ছে আমি? 3টা করে বিট। যদি এই টাইপ সিনারি তৈরি হয়, তাহলে এটা আসলে কোন ইয়াটা ইউজ করবো আমরা? ফুল অ্যাডার ইউজ করবো। বোঝা গেছে যে হাফ অ্যাডার কোনটা, ফুল অ্যাডার কোনটা? ওকে। এখন আমরা ফুল অ্যাডার, সরি, হাফ অ্যাডার যেটা আছে এটা ডিটেলস দেখবো। তাহলে এখন যদি আমি বলি যে হাফ অ্যাডারের ইনপুট কয়টা, বলো হাফ অ্যাডারের ইনপুট কয়টা? 2টা। সো তোমার লেখা হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। আচ্ছা, হাফ অ্যাডারের ইনপুট 2টা আমি বুঝলাম, আউটপুট কয়টা? তাই কি? লেখো, একটা হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে 2টা, এর আউটপুট হচ্ছে 2টা। ইনপুট 2টা, এর আউটপুট 2টা। আচ্ছা, যদি ইনপুট 2টা হয় তাহলে কম্বিনেশন কয়টা হয় বলো তো? 4টা কম্বিনেশন হবে। কম্বিনেশন হলে কি কি হয় বলো তো? 0 0 0 1 1 0 1 1। এখন বলো, 0 0 যোগ করলে কি পাওয়া যাবে? 0। আর 0 0 যোগ করে যদি 0 পাওয়া যায়, এখানে কিন্তু কিছু নাই, তো আমি এখানে 8-এ 0 নিচ্ছি। আমি বলছি প্রথম যে জিরোটা আছে এটা হলো সামের জন্য 0, আর পরের যে জিরোটা আছে ক্যারির জন্য 0। সমস্যা আছে কোনো? ওকে। তো সামের জন্য আমি 0 বসাইলাম, ক্যারির জন্য আমি 0 বসাইলাম। ঠিক আছে? ওকে। সেকেন্ড ইনপুটে আমরা যাই। 0 + 1 যোগ করলে কত আসবে? 1 আসবে। সামনে কিছু নাই তো আমি 0 নিচ্ছি। তো সামে 1 আর ক্যারিতে 0। সামে 1, ক্যারিতে 0। লেখে নাও। পরবর্তী থার্ড ইনপুটে যাই। 1 0 যোগ করলে কত আসবে? 1। সো সামনে 0 নিচ্ছি। এখন বলো সামে কত? ক্যারিতে, সামে 1, ক্যারিতে 0। বুঝছো আমি এস আর সির মানগুলো কিভাবে বসাইলাম? এখন বলো তো, 1 1 যোগ করলে কত আসবে? 1 1 যোগ করলে 0, ক্যারি 1। তাহলে আমার সামে কত? আর ক্যারিতে, সামে 0, ক্যারিতে 1। লেখা। বোঝা গেছে আমি হলো ট্রুথ টেবিলটা আসলে কিভাবে লিখতে হবে? ট্রুথ টেবিলটা বোঝা গেছে?
এখন বলো আমি হাফ হাইড্রোজেন ট্রুথ টেবিল লিখতে পারি, লিখতে পারবো? পারা যাবে তো? ওকে, এবং আমি মনে রাখবো হাফ হাইড্রোজেন ট্রুথ টেবিলে দুইটা ইনপুট থাকে, দুইটা আউটপুট থাকে। ওকে, এখন ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন বানাবো। ট্রুথ টেবিল থেকে কি বানাবো? ফার্স্ট কোশ্চেন কয়টা ইকুয়েশন আসবে? দুইটা। দুইটা ইকুয়েশন লেখো এসআরসি এর জন্য। বলো। আহ এটা দেখা দরকার নাই, এটা রাফ ছিল আমাদের। এই যে আমাদের হলো ট্রুথ টেবিল, ট্রুথ টেবিলে একটা ইকুয়েশন কিসের জন্য আসবে? সামের জন্য, একটা ক্যারির জন্য। এন্ড ফার্স্ট কোশ্চেন, সামের ইকুয়েশনটা বানাবো কিভাবে? কয়টা বানাচ্ছি? তাহলে টার্ম কয়টা যাবে? দুইটা। ওকে, তো প্রথম ওয়ানটা খেয়াল করো, এই ওয়ানটা দেখো। এই ওয়ানটা কোন কোন ইনপুটের জন্য আসছে? এ আর বি। এর মান কত? বি এর মান 1। সো সামনে আমাকে এভাবে লেখা উচিত না এটা, যে আমি এ লিখবো, বি লিখবো, যেহেতু আমার এর মানটা 0, সো এর উপর একটা বার। সেটা তো প্রথমটার জন্য হয়ে গেল। আরেকটা ওয়ান আছে না? এখন এটা কিসের জন্য আছে? প্লাস এ বির জন্য আছে, বাট এর মান 1, বির মান বারের জন্য। বোঝা গেছে ইকুয়েশনটা? ওকে, ঠিক সেম ভাবে বলতো, আমি যদি ক্যারির জন্য ইকুয়েশন নিয়ে আসতাম তাহলে কি হইতো? এ বি বার। বোঝা গেছে? ওকে, কে বোঝো নাই? দাঁড়াও। হুম, তুমি বলবা এস এর জন্য আমি ওয়ান দেখতে পাচ্ছ কোথাও? কয়টা ওয়ান আছে? এই একটা ওয়ান আছে, আর এই একটা ওয়ান আছে, ঠিক আছে না? আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে এখানে একটা ওয়ান আছে বুঝলাম, বাট এই ওয়ানটা আসলে কোন কোন ইনপুটের জন্য আছে? এ আর বির ইনপুটের জন্য। এখন এর কোন ইনপুট? এর কোন ইনপুটের জন্য আছে বলো? এর মান 0 আর বির মান 1 এর জন্য। তো যেটা হচ্ছে একটা যে ওয়ান থাকে, তো আমি প্রথমে এ লিখলাম, বি লিখলাম, ওকে ফাইন। এন্ড কোশ্চেন হচ্ছে এটা যে আমি এখানে বুঝবো কিভাবে যেখানে এর মান 0, বির মান 1? আমি যদি উপরে একটা বার দেই, তাহলে এই বারটা বোঝাবে যে হ্যাঁ এখানে একটা এ আছে যার মানটা হচ্ছে 0, এবং এর সাথে একটা বি আছে ওই বির মানটা 1, তো যার কারণে ওখানে কোনো বার নাই। সো আমি এই এতটুকু অংশের জন্য লিখে ফেলছি। ঠিক আছে, ওইটা শেষ। আরেকটা ওয়ান আছে না? তো প্লাস, এই ওয়ানের জন্য এ বির মান কি আছে? তো আমাকে আবার এটা এ বি হবে, এটা আমি কনফার্ম, বাট এর মান কি হবে, বির মান কি হবে, ওটা আমাকে ভ্যালু রেখে বসাবো। এর মান কি? 1। তো কি বার দেওয়ার দরকার আছে আমার ওখানে? বি এর মান, সো বার। ঠিক আছে, ওকে। এবার বুঝতে পারলেন আমি? হ্যাঁ, আমরা যখন এইভাবে ইকুয়েশন বানাবো, ইকুয়েশন থেকে ওয়ান অন ধরে ধরে বানাবো, তখন এগুলো আমি প্লাস বসাবো। আর ইন্টু কখন বসাইতে হবে ওটা আমি বলে দেবো, বাট আপাতত মাথায় রাখবা, আমি যদি কিছু শিখাই নাই, প্লাস শিখেছি তখন প্লাসে বসাবো। ঠিক আছে, ওকে। বি এর মান যদি 0 হতো তাহলে আমি বি এর মান বাদ দিতাম। দাঁড়াও, কে জিজ্ঞেস করলো? দাঁড়াও। হ্যাঁ দেখো, ধরে নাও আমার এখানে তো 0 আসছে না এটাতে, প্রথমটাতে। প্রথম এটা কি ছিল আমার? 0 ছিল না? ধরে নিলে এখন একটা ওয়ান আসছে। সাপোজ ধরো আমার এখানে কি আসছে? ওয়ান আসছে। তাহলে আমার ওয়ান আসছে কয়টা বলো তো? একটা, দুইটা, তিনটা। তাহলে আমি ইকুয়েশন কি লিখবো বলেছি? আমি ইকুয়েশন বলবো যে আমার তিনটা ওয়ান আসছে, তার মানে তুমি মোটামুটি শিওর এভাবে লিখবা যে আমার তিনটা এবি থাকবে, এ বি প্লাস এ বি প্লাস এ বি। ওকে, আচ্ছা। প্রথম ওয়ানে এ বির মান কত বলো তো? তো এর উপরে একটা বার, বির উপরে একটা বার, যখনই 0 তখনই বার। সেকেন্ড ওয়ানের জন্য কি আছে বলো তো? এর উপরে A0, সেকেন্ডটার জন্য, এটার জন্য বলতেছে। A0 মানে এর উপর বার, বির উপর কি নাই? বার নাই, তো 1। 3 নম্বর ইনপুটের জন্য কি আছে বলো? B0 মানে বির উপরে বার। ঠিক আছে, তো আমরা বসো, তো আমি যেটা করবো সেটা হচ্ছে দেখবো সেটা ওয়ান কয়টা আছে। তো যেহেতু এখানে আমার ওয়ান ছিল না, এটা আমার জিরো, জিরো ছিল অ্যাকচুয়ালি। তো এটা আমার 0 হইলো। তো 0-এর জন্য তুমি কোনো টার্ম লিখবোই না, তো আমার টার্ম কি আসবে? জাস্ট এ বার বি প্লাস এ বি।
এখন তোমরা আমাকে বলো তো, সি এর জন্য ওয়ান আছে কয়টা? তাহলে টার্ম কয়টা লিখবো আমরা এখানে? জাস্ট একটা হলে হচ্ছে। এখন এখানে সি এর ভ্যালু যে ওয়ান আছে, এ বির কোন কোন মানের জন্য ওয়ান আছে? শুধু A1 B1 এর জন্য আছে না? তো এখানে কি আমার বারটার দেওয়ার দরকার আছে আমার? বসো, বসো, বসো। তার মানে আমার ইকুয়েশন কি আসতেছে? আমার ইকুয়েশন আসতেছে হাফ এর জন্য A বার B প্লাস A B বার। বোঝা গেছে? আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখো তো, যদি এখানে A বার B প্লাস A B বার হয়, এটা কি আমাদের কোনো লজিক সার্কিটের সাথে ম্যাচ করে? আমরা যেগুলো ম্যাচ, যেগুলো মানে গেট পড়ছি, কোনো কিছুর সাথে ম্যাচ করে? কার সাথে ম্যাচ করে বলো তো? কার সাথে ম্যাচ করে? এক্স অর এর সাথে ম্যাচ করে না? A XOR B, দেখে নাও। তার মানে আমার যে A = B+AB বার যেটা আছে রেজাল্টটা, এটা আমার একটা এটা ম্যাচ করে গেছে। ঠিক আছে, আমার এক্স এর সাথে ম্যাচ করে গেছে, যেটা আমরা অলরেডি 2-3 লেকচার আগে পড়ছে। আচ্ছা, সো আমাদের ট্রুথ টেবিল ওকে। ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন কিভাবে বানাইতে হয় এটা ওকে। এন্ড ইকুয়েশন থেকে আমরা কি বানাবো বলো? সার্কিট। এখন সার্কিট যদি আমাকে বানাইতে হয়, সার্কিট আমরা কিভাবে বানাইতাম? ইনপুট গুলো নিতাম না আমরা, A B। আমি যেটা এক্স অর গেট পাস করে দিই, কোনো প্রবলেম আছে? এটাই তো অ্যাকচুয়ালি A বার B প্লাস A B বার, একবারে হয়ে গেল। আবার আরেকটা কি ছিল? বুঝা গেছে সার্কিটটা, বুঝছো? যে আমি একটা এক্স অর গেটের সিম্বল ইউজ করলাম, আর আরেকটা অ্যান্ড গেট ইউজ করলাম। কোন সিঙ্গেল লাইনটা? হ্যাঁ, এটা আসলে একটা লাইন, মানে একই লাইন আর কি, জায়গা নাই তো এই জন্য নিচে লিখছি। আচ্ছা দেখো তো, আমি যদি এটা, এটা কিন্তু আমি হলো বিশেষ গেট দিয়ে ইউজ করছি, মানে এক্স অর ইউজ করে। আমি যদি মাত্র বলতাম শুধুমাত্র মৌলিক গেট দিয়ে ডিজাইন করো, পারতাম না? শুধুমাত্র মৌলিক গেট দিয়ে এক্স অর গেট ডিজাইন করো, সরি, হাফ ডিজাইন করো, পারবা? এমন কোনো মত নারী আছে যে পারবা না? শুধু মৌলিক গেট দিয়ে। আচ্ছা, এটা ড্র করা হয়েছে এটা। তো তোমরা হাফ প্যাটার্নের জন্য সবসময় এই সার্কিটে মনে রাখবে, কারণ আমার এটাই বারবার আমার লাগবে, পরবর্তীতে আমার এটা লাগবে। আর অনেক সময় কোশ্চেন এটাও হয় যে তুমি হাফ প্যাটার্নের সার্কিট ডিজাইন করো বাট শুধুমাত্র মৌলিক গেট দিয়ে। আর এক্স অর কি মৌলিক গেট? এক্স অর কি মৌলিক গেটের মধ্যে পড়ে? পড়ে না। মৌলিক গেটের মধ্যে কি কি পড়ে? অ্যান্ড, অর আর নট। তার মানে আমার সার্কিটটা আমাকে কি কি ডিজাইন করতে হবে? অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। তো আমি সার্কিটটা আবার ডিজাইন করতেছি, দেখো। সো আমি এর জন্য একটা দাগ টানতেছি, বারের জন্য একটা দাগ টানলাম, বি এর জন্য একটা দাগ টানতেছি, বারের জন্য দাগ টানলাম। ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো, আমার যে ইকুয়েশনটা, সামের ইকুয়েশনটা কি ছিল? দাঁড়াও, সামের ইকুয়েশনটা কি ছিল? সামের ইকুয়েশন দেখে বলো। তার মানে কি? আমি এবার থেকে একটা দাগ টানবো, এই যে আমরা এটা এবার থেকে দাগ টানলাম, আর কি ছিল? বি। সো এই বি থেকে দাগ টানলাম, এটা কি গুণ ছিল না? এবার বি। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি ছিল? যোগ ছিল, বাট কি ছিল? এ বি বার ছিল। সো এই থেকে আমি একটা দাগ টানলাম, আর এই বি বার থেকে দাগ টানলাম, তাহলে আমি কি পাইলাম? A B বার। এই দুটো আবার কি ছিল বলো তো? তাহলে এটাই তো হচ্ছে কি, S = A বার B প্লাস A B বার। আর আবার সির জন্য ছিল না? সির জন্য কি ছিল? এ থেকে একটা দাগ টানবো, বি থেকে একটা দাগ টানবো, জাস্ট সি, এবি। ওকে। সো এটা হচ্ছে শুধুমাত্র মৌলিক গেট দিয়ে ডিজাইন। বলো। কোন গেট ইউজ করবো? হুম। অ্যান্ড গেটের জায়গায়, এই অ্যান্ড গেটের জায়গায় কি ইউজ করবা? অর গেট, হ্যাঁ পারবা, কিন্তু প্রবলেম হচ্ছে তোমাকে মিলাইতে হবে না।
মানে জিনিসটা হচ্ছে যে এটা যদি ওখানে ইউজ করা হয়, ওটা যদি এখানে ইউজ করা হয়, এটা যদি এখানে ইউজ করা হয়, করতে পারো, কারণ আমাকে বলা হচ্ছে শুধুমাত্র মৌলিকের ইউজ করতে হবে। কোন জায়গায় কয়টা কিভাবে ইউজ করবো আমার কোনো প্রবলেম নেই, বাট মিলাইতে হবে তোমাকে। আলটিমেটলি মিলাইতে হবে, তুমি মিলাই দাও, কোনো প্রবলেম না। বাট তুমি যে গেট দিয়ে ডিজাইন করবে সবগুলো কি হতে হবে, মৌলিক গেট হইতে হবে। মানে অর গেট, অ্যান্ড গেট, নট গেট। লাস্ট ওয়ান নাম কি হয়? রামিসা। ঘুমাচ্ছ কেন? আচ্ছা, লেখা হয়েছে এটা। ওকে। সো আমাদের হাফ অ্যাডারের কি হলো, ট্রুথ টেবিল শিখছি আমরা। হাফ অ্যাডারের থেকে আমরা ইকুয়েশন বানানো শিখলাম। আমরা হাফ অ্যাডারের সার্কিট শিখলাম, সেটা হলো বিশেষ গেট দিয়ে শিখলাম আমরা, মৌলিক গেট দিয়ে শিখছি। ওকে, এরপরে আসো ডায়াগ্রাম। এটা লেখা হয়েছে সব এটা। এরপর লেখো ডায়াগ্রাম। ডায়াগ্রাম কিছুই না, জাস্ট একটা বক্স হবে, ওই যে ইনপুট আর ডিকোডার যেভাবে পড়ছি ওইভাবে। বলো, বক্সে ইনপুট কয়টা, আউটপুট কয়টা? এটাই ডায়াগ্রাম। তাহলে এখন যে পরীক্ষার হলে আমি যদি চিত্র দেই তোমাকে, এই চিত্র যদি দেই, আমি এখানে কিন্তু বলবো না কিছু, হ্যাঁ, জাস্ট একটা বক্স দেবো আর আমি দেখাবো ওখানে দুটা ইনপুট আছে, দুটা আউটপুট আছে। তাহলে কি বলবো এটা কিসের চিত্র এটা? হাফ অ্যাডারে। আর আমি যদি বলতাম যে এরকম সেম একটা বক্স, ওইদিকে 8টা ইনপুট আছে, এদিকে 3টা আউটপুট আছে, তাহলে কি হইতো? ডিকোডার হইতো, এনকোডার হইতো। বা ওইদিকে যদি 2টা আউটপুট হইতো, এদিকে যদি 2টা ইনপুট হইতো, এদিকে যদি 4টা আউটপুট হইতো, ডিকোডার। বোঝা গেছে? তো আমি জিনিসটা হচ্ছে যে আমি জাস্ট বক্স ড্র করে দিব, তখন বক্স দেখে বুঝতে হবে এটা আসলে কি এনকোডার ছিল, ডিকোডার ছিল, হাফ অ্যাডার ছিল, না ফুল অ্যাডার ছিল। ঠিক আছে? ওকে। সো হাফ অ্যাডার থেকে এতটুকুই, আমাদের যে হাফ অ্যাডারের যে ফুল কম্বিনেশনটা। আচ্ছা। সো পরীক্ষার হলে কোশ্চেন যদি আসে, আমি যদি এখন সাপোজ আমি কোশ্চেন সেট আপ করে দিই, দেখো। তারপর ধরেন আমি একটা কোশ্চেন দিলাম, ঘ নাম্বার। জাস্ট একটা বক্স দিছি এরকম, আমি কিছু লিখিনি আর, হ্যাঁ। এটার নাম হচ্ছে চিত্র 1। এবং ঘ নাম্বারে আমি বললাম চিত্র 1 ব্যাখ্যা করো। হুম। এই জাস্ট আমি জাস্ট এতটুকু, আর কিছু লেখা, আমি কিছু লিখি নাই, জাস্ট এটাই। হ্যাঁ, তোমাকে বলতে হবে এটা হাফ প্যাটার্ন, তারপর তুমি হাফ প্যাটার্ন সংজ্ঞা দিবা যে হ্যাঁ, হাফ প্যাটার্ন 2টা বিট যোগ করার জন্য ব্যবহার করা হয়। তারপর তুমি হাফ প্যাটার্ন ট্রুথ টেবিল লিখবা, তারপর হাফ প্যাটার্নের ইকুয়েশন লিখবা, তারপরে সার্কিট লিখবা, দেন ডায়াগ্রাম ড্র করবো। বুঝা গেছে? ওকে। আচ্ছা, এখন পরবর্তী কোশ্চেন নাও। হাফ প্যাটার্নকে এটা আমি আর শিখাবো না, শুধুমাত্র ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো। সেম কোশ্চেন আবার লিখবা, শুধুমাত্র ন্যান গেটের জায়গায় নর গেট ইউজ করবো। 2টা কোশ্চেন, কোশ্চেন 1, কোশ্চেন 2। প্রথম কোশ্চেন হচ্ছে হাফ অ্যাডারকে শুধুমাত্র ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো, এবং হাফ অ্যাডারকে শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করো। শিখাইতে হবে এটা আমাকে আবার নতুন করে? কোশ্চেন বোঝা গেছে? আচ্ছা, এখন বলো, যে কোনো ইকুয়েশনকে শুধুমাত্র ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবা? কে কে পারবা না? পারবা না কে কে? আচ্ছা, আমরা এক্স অর গেটকে যে শুধুমাত্র ন্যান গেট দিয়ে ডিজাইন করা বা শুধুমাত্র নর গেট দিয়ে ডিজাইন করা, এটা আমরা শিখছি। শিখছি না? এটা এটা তুমি শিখাইছি। এক্স অর গেটকে শুধুমাত্র ন্যান গেট দিয়ে ডিজাইন করা এবং শুধুমাত্র নর গেট দিয়ে ডিজাইন করা। ঠিক আছে না? দেখো, এখানে হয়েছে অরকে শেখানো হয়েছে, এক্স নরকেও শেখানো হয়েছে, দুটাই শিখাইছে। শেখানো হয়েছে এটা আমাদের। বলো, ফারজানা বলো। শেখানো হয়েছে, শেখানো হয়েছে।
আছে, খাতায় আছে সবার? আছে? নাই? খাতা কয়টা, বাসে কেন থাকবে? বসো। আচ্ছা, এখন বলো যে এটা পারবা কিনা, এটা বলো। এক্স অর গেট কে ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করা, বা এক্স অর গেট কে নর গেট কে নর গেট দিয়ে ডিজাইন করা, এই যে ডিজাইন গুলো আমি শিখাইছিলাম, এই যে ফিগারটা, এটা পারবা কিনা? ওই যে, হ্যাঁ, ওই যে ওইটা, পারবা এটা? ওটা যদি পারো, তাহলে আমাকে এই কোশ্চেনটা নতুন করে শিখাইতে হবে না। এই যে কোশ্চেনটা লিখলাম না, আমাকে শিখাইতে হবে না, তুমি এমনি পারবা। প্রসেস কি ছিল আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি, বাকিটা তোমাকে করে নিও। দেখো, কোনো একটা হাফ অ্যাডার, আমাকে হাফ অ্যাডারকে আমি কি করবো, নরগেট ন্যান্ড গেট ডিজাইন করবো, কোশ্চেন নাম্বার ওয়ান। এখন হাফ অ্যাডারকে যদি আমি ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করতে চাই, তাহলে আমার কি লাগবে প্রথমে বলো তো? হাফ অ্যাডার ইকুয়েশন লাগবে না? হাফ অ্যাডার ইকুয়েশন তো আমরা একটু আগে শিখলাম, কি বলো? এ বার বি প্লাস এ বি বার আর সি ইকুয়াল টু এ বি। কোন গেট দিয়ে বাস্তবায়ন করবো? ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবো। ন্যান্ড গেট দেখতে কেমন? এটা। এখন কোনো একটা গেটকে, মানে শুধুমাত্র ন্যান্ড গেট, কোনো একটা ইকুয়েশনকে শুধুমাত্র ন্যান্ড গেটে বাস্তবায়ন করার শর্ত কি ছিল? হ্যাঁ, একটা ইনপুটের ছিল, আর কি শর্ত ছিল? মনে আছে এটা? গুণ থাকতে হবে আর বার থাকতে হবে। এখন এই অংশটা শুধুমাত্র এটা কি, আমি যদি শুধুমাত্র ন্যান্ড গেটে ডিজাইন করতে বলি, এটাই তো এক্স অর না? তো একই তো কথা হইলো। ওই যে অংশটা যে আমি শিখাইছি অলরেডি, ওটার এই কোশ্চেনের মধ্যে ওই অ্যান্সারটা ঢুকতেছে কিনা বলো? দেখো, আমার কোশ্চেনটা হচ্ছে এটা হলো, প্রথমে তুমি যেটা করবা, হাফ অর্ডারের ইকুয়েশন লিখবা, হাফ অর্ডারের মানে সাম লিখবা, হাফ অর্ডারের ক্যারি লিখলা। কারণ পরবর্তী কাজটা কি ছিল? পরবর্তী কাজটা হচ্ছে এটা, যে আমাকে প্রথমে কি করতে হবে, এই ইকুয়েশনটা এটাকে এবং এটাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন এখানে কি থাকে, গুণ থাকে আর বার থাকে। তো আমি এখন সামের ইকুয়েশনটা নেই, দেখো, এ বার বি প্লাস এ বি বার বার। এখন এখানে তো যোগ আছে, এই যোগটাকে যে গুণ করতে হয়, এটা ফার্স্ট এই জন্য লিখতেছি কারণ এটা আমি অলরেডি শিখাইছি। বলো এটা কি হবে? এটা ভাঙবে না? এটা ভাঙলে কি হবে, এ বার বি ইন্টু এ বি বার। আর এই যেটা আছে এটা ভাঙে, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, আর উপরে দাগ আছে যেটা আছে ওইটাই। আচ্ছা, এখন সির জন্য বলি, সির জন্য আমার কি আছে, এ বি অলরেডি গুণ তো আছে, আমার কি লাগবে, জাস্ট বার লাগবে। এখন বার তো আমি একটা নিতে পারি না, আমি কি নেবো, ইকুয়েশন রেডি আমার। এন্ড ইকুয়েশন আমি কি বানাবো, সার্কিট বানাবো। ওকে, এখন ইকুয়েশন থেকে যেমন সার্কিট বানাইতে হয়, দেখো ইকুয়েশন কি আছে, এবার আছে না, কি আছে, এবার। সো এবারের জন্য একটা ন্যান গেট। তারপর কি আছে, বির উপর কোনো বার আছে? বির উপর বার আছে কোনো? সো বি। এখন হোল বার যখন আসবে, তখন এই দুইটা মিলে কি একটা ন্যান গেট। সো এতটুকু তো হয়ে গেল। এই সেম কাজটা আমি এখানে করবো না? পোর্শনটাতে কি আছে, এ সিম্পল ছিল, আর বির উপর কি ছিল, বার ছিল। সো বির এখানে একটা কি আসবে, ন্যান গেট। এবং এই পুরোটার উপর একটা বার আছে না? সো একটা বার মানে একটা ন্যান গেট। এখন এটার জন্য লেখা হয়ে গেল, এটার জন্য লেখা হয়ে গেল, আমার একটা বার বাকি আছে না এখনো? সো এই দুটো অ্যাড করে এটা একটা বার হয়ে গেল, এস এর জন্য এটা আমার অংশ। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা অংশ কি আছে, ক্যারির জন্য এ বি। সিম্পল, তুমি এখান থেকে এ নাও, এখান থেকে বি নাও, একটা ন্যান গেট, যেহেতু দুইটা বার ছিল, তো এটা এ বি বার, সি এ বি বার বার। বোঝা গেছে? এখন তুমি চাইলে এখানে দুটো করে এ বি না নিয়ে, তুমি যদি এখান থেকে একটা এ টানতে চাও, আর এখান থেকে একটা যদি বি টানতে চাও, তাহলে বোঝা গেছে? হ্যাঁ, যুক্ত করে দিলে হয়, ভালো হবে। সেক্ষেত্রে তোমরা আরেকটা কাজ করতে পারো, যেটা বইয়ে নর্মালি পড়া থাকে এইভাবে, এর জন্য দাগ টানছে, বি জনের দাগ টানছে। সো এর জন্য দাগটা এখান থেকে আমি টানলাম, আর এখান থেকে কি, বি জনের দাগ টানলাম। এটা এর জন্য দাগ টানছে, এটা বি জনের দাগ টানছে, এর জন্য দাগ, বি জন্য দাগ। বুঝছো কি এটা? সো এটা বাসায় সুন্দর করে, এটা আমি ন্যান গেটের জন্য দেখালাম, এই সেম জিনিসটা তোমার নর গেটের জন্য করে দিতে পারবা। নর গেট। সো লেখে না, এটা হোমওয়ার্ক।
সেকেন্ড কোশ্চেনটা এইচডব্লিউ। তো নেক্সট ক্লাসে তোমরা আমাকে অ্যাসাইনমেন্ট আকারে হাফ অ্যাডার লিখে দিয়ে আসবা, হাফ অ্যাডারকে ন্যান্ড গেটের ডিজাইন লিখে নিয়ে আসবা, হাফ অ্যাডারকে নর গেটের ডিজাইন লিখে নিয়ে আসবা। ঠিক আছে।